হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে নিষেধ থাকা সত্ত্বেও এক যুবক সারা রাত মদ পান করছে। মদ পান করে যে আমাদের কাছে তথ্য না থাকলেও থানার যে গোয়েন্দা আছে না, গোয়েন্দা তাদের কাছে তথ্য আছে কোন ঘরে যে মদ পান হয়। আপনি আমি জানি না এই গ্রামের ভিতরে, তাদের কাছে লিস্টি আছে। তো সারা রাত মদ পান করছে। সারা রাত মদ পান করে আবার মদ পান করলে তো মাতাল হয়ে যায়, মানে কোনো অস্তিত্ব থাকে না। সকালবেলা যখন ভোর হয়েছে, সারা রাত মদ পান করছে, আবার এক বোতল না নিয়ে বগলের নিচে নিয়ে আবার বাড়ির দিকে আসতেছে। কি করতেছে? বাড়ির দিকে আসতেছে। হঠাৎ করে নজরে পড়ে গেছে হযরত উমরের মতো দেখা যায়। যুবক থরথর করে কাঁপা শুরু করছে আর আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করছে, রব্বুল আলামিন তুমি আমাকে হযরত উমরের হাত থেকে বাঁচায় দাও। আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি। এক কদম সামনে বাড়ে, আরেক কদম পিছনে যায়। আবার মনে মনে ভাবতেছে হযরত উমর যদি আমাকে দেখা ফেলায় আর আমি যদি সইরা যাই, তাহলে যদি আমি উমরের হাতে ধরা পড়ে যাই, তাহলে আমাকে জীবনে রক্ষা করবে না, আমাকে হয়তো আর জীবন্ত মেরে ফেলবে। পেরেশান হয়ে গেছে যুবক। এক কদম সামনে বাড়ে আর আল্লাহর দরবারে তওবা করে, রব্বুল আলামিন তুমি আমাকে হযরত উমরের হাত থেকে বাঁচায় দাও। আমি তোমার নিকট ওয়াদা করতেছি, ইয়া আল্লাহ দুনিয়ার কেউ দেখে না, তুমি আমার কলবের দিকে তাকায় আছো। আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন আমি মদ পান করব না। এমন ভাবে তওবা করতেছে আর সামনে হাঁটতেছে আর মনে মনে ভাবতেছে আমার বগলের নিচে এক বোতল আছে। হযরত উমর যদি বলে তোমার বগলের নিচে কি, তোমার বগলের এই বোতলের ভিতরে কি, তাহলে আমি কি বলবো? এটা নিয়েও পেরেশান। সামনে অগ্রসর হচ্ছে আর মনে মনে ভাবতেছি, ইয়া আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে হযরত উমরের হাত থেকে বাঁচায় দাও। রব্বুল আলামিন আমার বগলের নিচে যদি হযরত উমর জিজ্ঞাসা করে এগুলো কি, আমি বলবো দুধ। ইয়া আল্লাহ তুমি কুদরত ওয়ালা, কোন বললে ফায়াকুন সব হয়ে যায়। রব্বুল আলামিন আমি দুধ বলবো, তুমি দুধে পরিণত করে দিও। এমন ভাবে লোকটায় তওবা করে করে সামনে অগ্রসর হচ্ছে। হযরত উমরের সামনে যাওয়ার পরে হযরত উমর বলেন থামো। কোথায় থেকে আসছো? ওই অমুক জায়গা থেকে আসছো। কোথায় যাও? বাড়ির দিকে রওনা করলাম। এবার বলতেছে তোমার বগলের নিচে কি, এই বোতলের ভিতরে কি? লোকটায় বলে, যুবক বলে এই বোতলের ভিতরে হলো দুধ। দুধ। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর বলেন তাহলে তুমি একটু বোতলটা দাও দেখি এটা কেমন ধরনের দুধ। হযরত ওমর কিতাবের ভিতরে আসছে হযরত ওমর বোতলের মুখ খুলে যখন হাতে নিলেন, টাকা দেখলেন গরম গরম দুধ দেখা যায়, কুসুম কুসুম গরম দুধ তার হাতে চলে আসছে। এই কথাটাই তো আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন কোন মুমিন যদি তওবা করে, যদি খালেস তওবা করে, ঈমানের হালাতে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার গুনাহগুলিকেও নেকির দ্বারা পরিবর্তন করে দেই। কারণ আল্লাহ পাক বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হলো ক্ষমাশীল, পরম দয়ালু। অতএব আমরাও কি এমন একটা আশা করতে পারি না? কথা বলেন, আমরাও কেমন একটা আশা করতে পারি না? আল্লাহর রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস,
তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাই, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাই ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আল্লাহর রাসূল বলেন যে আমি প্রতিদিন দৈনিক কমপক্ষে, কাসরত বুঝাইছে, বেশি বুঝাইছে, 100 বার আমি ইস্তেগফার বলি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কয়বার পড়ি? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আমরা আমাদের গুনার দিকে তাকায় 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 তওবা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ মাফ করে দাও। অর্থ কি? আল্লাহ তুমি মাফ করে দাও, আমি যে গুনাহ করে ফেলছি এই গুনাহকে তুমি মাফ করে দাও। এই জন্য আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবসময় দুরুদের আমল করব, জিকিরের আমল করব, ইস্তেগফারের আমল করব। অস্তিত্ব কি বলেন? 1 ফুটা নাপাক পানি, 1 ফুটা, কথা বুঝতেছেন না? আপনার আমার অস্তিত্ব 1 ফুটা নাপাক পানি, যেটা শরীর থেকে বের হয়ে গেলে শরীর নাপাক হয়ে যায়, কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায়। ফরজিয়াত সহ যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত সে মসজিদেও ঢুকতে পারবে না, কোরআন শরীফও স্পর্শ করতে পারবে না, তেলাওয়াত করতে পারবে না। 1 ফুটা নাপাক পানি। আর শেষ শুরু হলো 1 ফুটা নাপাক পানি, শেষ কোথায়? শেষ হলো একটা দুর্গন্ধযুক্ত লাশ। করোনা ভাইরাসের সময় দেখেন নাই? হ্যাঁ, সন্তান তার বাবার লাশ ধরে না। কার জন্য? এই এত সুন্দর করে রুম টাইলস করছে, টাইলসের ফ্লোরের ভিতরে শুয়ে আছে, সন্তান তার বাবার লাশ ধরে না। আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলছে, পত্র পত্রিকায়, মোবাইলে, ইউটিউবে দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই, ধরে না, ধরে না তারা। আবার আশপাশ মানুষদেরকে সুপারিশ করে, তাড়াতাড়ি এটা মাটি দেওয়ার চেষ্টা করেন, দুর্গন্ধ হয়ে যাবে। আমরা তো এই ঘরে থাকবো, আমরা এই ঘরে থাকবো। এই ঘর কার? জোরে বলেন। কে তৈরি করলো? না, এই ঘর তো ওই মুরব্বীরাই তৈরি করছে, বাবাই তৈরি করেছে। সন্তান বলে দুর্গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি দাফন করে দেন। আমাদের শেষ হলো একটা দুর্গন্ধযুক্ত লাশ। একটা মানুষ যদি খেয়াল করে, বাবা আমাদের অস্তিত্ব হলো 1 ফুটা নাপাক পানি। 1 ফুটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, কেমন করে আমি তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করলাম। মাটির নির্যাস থেকে কেমন করে তৈরি করেছি? তোমরা ছিল মৃত, তোমরা ছিল মাটির সঙ্গে মিশ্রিত, তোমরা ছিল ফলমূলের সঙ্গে মিশ্রিত, তোমরা ছিল শাক সবজির সঙ্গে মিশ্রিত। আমি আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে রক্ত তৈরি করলাম। এই রক্তের মাধ্যমে, এই রক্তকে আমি নুতফা, মনি, বীর্য যাই বলেন, এটা আকার ধারণ করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি করারিন মাকিন। আল্লাহ তাআলা বলেন, এই নুতফাকে আমি তোমার মায়ের পেটের ভিতরে, যে মা বাপ সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন, যে মায়ের পেটের ভিতরে আমি নুতফা আকারে তোমার মায়ের পেটের আকারে সংরক্ষণ করে রেখেছি। মুমিন একবারও খেয়াল করে দেখো নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে তোমার মায়ের পেটের ভিতরে আমি সৃষ্টি করলাম, তারপরও তুমি কেমন করে নাফরমানি করো। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
মুমিন তুমি কেমন করে আল্লাহ নাফরমানিতে লিপ্ত হও, অথচ তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি ছিলাম মৃত, আমি আল্লাহ আমার কুদরতি শক্তির মাধ্যমে তোমাকে সৃষ্টি করলাম। কেমন করে সৃষ্টি করলাম একবার হিসাব মিলা দেখো নাই? আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটে এই অন্ধকারের ভিতরে, যেখানে কোনো পৃথিবীর কোনো কারিগরি চলে না, এমন কুদরতি জায়গার ভিতরে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইলাম। একবার মুমিন তুমি খেয়াল করে দেখো নাই? আল্লাহ পাক বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান বাদা খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন হিসাব মিলা দেখো, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক সৃষ্টির পরে আরেক সৃষ্টি কেমন ভাবে করছেন। আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জানা আছে না সবার? সবাই জানি আমরা রক্তকে জমাট রক্তে পরিবর্তন করছেন, আবার 40 দিন পরে গোশতকে আবার হাড়ে পরিবর্তন করছেন, হাড়কে আবার গোশত দিয়ে আবৃত করেছেন। তারপরে আল্লাহ তাআলা সুন্দর করে নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পেটের ভিতরে আল্লাহ তাআলা বানাইছেন, এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান বাদা খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন মুমিন একবার খেয়াল করে দেখো নাই? আমি তোমাকে 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এর মানে কি? এর মানে হলো একটা অন্ধকার হলো জরায়ুর অন্ধকার, আর একটা অন্ধকার হলো গোশতের অন্ধকার, আর একটা অন্ধকার হলো চামড়ার অন্ধকার। এই পৃথিবীর জমিনে হয়তোবা বিদ্যুতের আলোর আগে, হয়তোবা সূর্যের আলোর প্রয়োজন হয়, মোবাইলের আলোর প্রয়োজন হয়, টর্চ লাইটের আলোর প্রয়োজন হয়। যদি আলো ছাড়া কোনো মানুষ এই দুনিয়ার জমিনে কোনো জিনিস বানাইতে পারে না, সৃষ্টি করতে পারে না, যে কোনো একটা আলোর প্রয়োজন হয়। আপনাকে আমাকে যদি একটা সুই আর সুতা প্রদান করে যদি বলা হয় যে তুমি এই সুতাটা সুইয়ের মাথায় ঢুকা দাও, বাতি বন্ধ করে যদি আমাকে বলা হয় কিংবা আপনাকে বলা হয়, তাহলে সারা রাত চেষ্টা করতে পারবো, একটা সুইয়ের মাথা একটা সুতা কিন্তু আমাদের পক্ষে ঢুকানো সম্ভব হবে না। মুমিন হিসাব মিলা দেখেন একবার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 3 অন্ধকারে সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষকে চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে থাকা দরকার এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর জমিনে যত মাখলুকাত তৈরি করছেন, সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সুন্দর অবয়বে তৈরি করেছি। কি করছি? সুন্দর অবয়বে তৈরি করেছি, সুন্দর রূপে তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন? এই মানুষ সৃষ্টি করার মূল মাকসাদ কি? যেখান থেকে আমি আলোচনা শুরু করছিলাম, উদ্দেশ্য হলো মানুষ কি করবে? জোরে বলেন।
আল্লাহর ইবাদত বন্দেগী আর গোলামি করবে, এমনি বানায় নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন, আমি তোমাদেরকে এমনি বানাই নাই, আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মুমিন তোমরা কি ধারণা করেছো আমি এমনি তোমাদেরকে বানাইছি, তোমরা আমার দিকে আবার প্রত্যাবর্তিত হবা না? না, এমনটা নয়, বরং আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন যে আমি জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদত বন্দেগী আর গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি, অন্য কোনো মাকসাদের জন্য আমি সৃষ্টি করি নাই। কিন্তু আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে দুনিয়ার দিকে তাকায়, দুনিয়ার চাকচক্যের দিকে তাকায়, আজান মসজিদের মিনার থেকে হয় কিন্তু মসজিদে যাইতে পারি না। কেন কেন যাইতে পারি না? কয় দুনিয়ার মোহাব্বত। কেন যাইতে পারি না? কয় দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা কিন্তু আমার কবরের সামান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা আমার কবরের সামান হবে? হবে হবে। এই দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা কবরের সামান হবে না। কিন্তু দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, কারণ দুনিয়াতে চলতে গেলে কি করতে হয়? কথা বলেন, খাইতে হয়, পান করতে হয়, চলতে হয়, পোশাক পরতে হয়, পড়তে হয় না? দুনিয়াতে চলতে গেলে এই আশ্রয়ের কি হয়? প্রয়োজন হয়। দুনিয়া ছাড়া চলবে না, দুনিয়া লাগবে। কিন্তু একটা উদাহরণ দিই, আমি মোটামুটি মূলত আমি আয়াত করছি তওবার শেষ পর্যায়ে, একটু তওবা নিয়ে কথা বলবো, প্রাসঙ্গিক আরেক দিকে চলে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিই, দুনিয়া লাগবে কিন্তু দুনিয়া দিলে ঢুকানো যাবে না। দুনিয়া দিলে ঢুকানো যাবে না। দুনিয়া কেমন লাগবে একটা উদাহরণ দিই। নৌকা আছে না? নৌকা, নৌকা আমাদের এলাকায় তো নৌকার প্রচলন কম, খালি নরসিংদী শহরের যে নরসিংদীর যে থানা, ওইটাই গেলে বোঝা যায় যে আলমবালি গেলে, এই বাঞ্ছারামপুর গেলে, করিমপুর গেলে নৌকার প্রয়োজন হয়। নৌকা কিন্তু পানি ছাড়া চলে না। পানি ছাড়া চলবে? নৌকা পানি ছাড়া চলে না। যদি পানি শুকায় যায় তাহলে এই নৌকার কোনো উপকারে আসে না। মানুষের চলার জন্য কি হয়? কষ্ট হয়, কারণ পানির রাস্তার ভিতরে পানি লাগবে নৌকা চলতে গেলে। ঠিক তেমনি বাবা, একটা মানুষ হলো নৌকার নাই, আর এই দুনিয়া হলো পানির নাই। নৌকার জন্য পানি ততক্ষণ পর্যন্ত জরুরি যতক্ষণ পর্যন্ত পানি নৌকার আশপাশ থাকবে, যতক্ষণ পর্যন্ত পানি নৌকার চতুর্দিকে থাকবে, নৌকার নিচে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এই পানি নৌকার জন্য উপকারী হবে, নৌকার সাধু সামানের জন্য উপকারী হবে, নৌকার সোয়ারির জন্য উপকারী হবে। কিন্তু এই পানি যদি নৌকায় ঢুকে যায় তাহলে যে পানি নৌকা চলার জন্য অনেক জরুরি ছিল, ওই পানিটাই নৌকা এবং নৌকার আসবাব, নৌকার সোয়ারি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হইবে। ঠিক তেমনি বাবা, এই দুনিয়া অনেক জরুরি, এই দুনিয়া অনেক প্রয়োজন, কিন্তু তাই বলে এই দুনিয়া আমাদের দিলে ঢুকানো যাবে না। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া আমার দিলের আশপাশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া আমার জন্য উপকারী হবে। যদি দুনিয়া দিলে ঢুকা যায় তাহলে নৌকা যেমন, পানি যেমন নৌকা ডুবার জন্য যথেষ্ট হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াও যদি আমার দিলে ঢুকে যায়
তাহলে দুনিয়া আমার জন্য আখিরাত ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হইবে। কারণ আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আদরা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদরা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি দুনিয়াকে বেশি মহব্বত করো, তুমি যদি দুনিয়াকে বেশি ভালোবাসো, মান আহাব্বা দুনিয়াহু আদরা বিআখিরাতি, আল্লাহর রাসূল বলেন তোমার দিলের ভিতরে যদি দুনিয়ার মহব্বত বেশি ঢুকে যায়, তাহলে মনে রাখবা তুমি আখিরাতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হইবা। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদরা বিদুনিয়াহু, আল্লাহর রাসূল বলেন আর যদি তুমি আখিরাতকে বেশি মহব্বত করো, তাহলে দুনিয়ার দিকে তুমি কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আল্লাহর রাসূল হাদিসের শেষ অংশে বলেছেন যে ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। সুতরাং তুমি ওই জিনিসকে বেশি প্রাধান্য দাও যেটা স্থায়ী, যেটা স্থায়ী, ওই জিনিসের উপর যেটা অস্থায়ী, যেটা ধ্বংস হয়ে যাবে, এটাকে তুমি প্রাধান্য দিও না। এটা কার ভাষা? নবীজি বলছেন। এই জন্য দুনিয়া আমাদের দিলে ঢুকানো যাবে না, দুনিয়ার মহব্বত থাকবে, ইবাদত ছেড়ে দিয়ে নয়। কথা বলেন, কথা বলেন। দুনিয়া মহব্বত করব, দুনিয়াকে ভালোবাসবো। ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাক বলেন যে নামাজ মসজিদের ভিতরে পড়লা, নামাজ পড়ছো তো জমিনে ছড়ায় পড়ো, জমিনে ছড়ায় পড়ো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক বলেন যে আল্লাহর রিজিক তালাশ করো, আল্লাহর রিজিক তালাশ করো। দোকানে, মাকানে, খেতে, খামারে, বাড়িতে, সব জায়গায় নামাজ শেষ, আল্লাহর গোলামি শেষ, আল্লাহ তাআলার নির্দেশ তুমি জমিনে ছড়ায় পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াকে দিলে ঢুকানো যাবে না। যেই কথা বলতেছিলাম, এই ধরনের মাহফিলটা আমাদের জন্য উপকারী, যারা পৃথিবীর জমিন থেকে চলে গেছে তাদের জন্য উপকারী। উপকারী মনে করা আজকে যদি এই শেষ পর্যায়ে যদি আমরা তওবা করি, ইস্তিগফার করি, সম্ভাবনা আছে আল্লাহ তাআলা এই ইস্তিগফারের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। যে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি নিজের গুনাহকে স্বীকারোক্তি দেয়, কোন বান্দা যদি আল্লাহর দরবারে দুইটা হাত পেতে অনুতপ্ত হয়ে স্বীকার করে, আল্লাহ এমন অপরাধী, এমন পাপাচার আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ কাম্য ছিল না, রব্বুল আলামিন তোমার চোখ আমার কাছে আমানত, ইয়া আল্লাহ তোমার দেওয়া কান আমার কাছে আমানত, তোমার দেওয়া জবান আমার কাছে আমানত। রব্বুল আলামিন গতকাল কম্বলের নিচে শুয়ে থেকে থেকে আমি ইউটিউবের গুনাহ করেছিলাম, আমি চোখের গুনাহ করেছিলাম, আমি ফেসবুকের গুনাহ করেছিলাম, অশ্লীল ভিডিও আসতেই ছিল, আমি দেখতেছিলাম, টানতেছিলাম, আমি দেখতেছিলাম, আমি শুনতেছিলাম। এমন একটা স্বীকারোক্তি করে বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর রাসূল বলেন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহর রাসূল বলেন বান্দা যদি স্বীকার করে আল্লাহর দরবারে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নিয়ে বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, বান্দায় গুনাহ করে ফেলছে, আবার বান্দায় তওবা করছে, মানুষ লুকালয় আলোচনা করে, এই লোকটা দেখলাম নামাজ পড়ে বের হইছে আবার গুনাহ করে, আবার দেখলাম নামাজ পড়লো আবার গুনাহ করে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসররা মান ইস্তাগফারা, মা আসররা মান ইস্তাগফারা
ওয়াইনা আদা ফিল ইয়াউমি 70 মাররা। আল্লাহর রাসূল বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত বারবার তওবা বারবার গুনাহকারী হবে না যতক্ষণ পর্যন্ত বান্দায় তওবা করতে থাকে। আল্লাহর রাসূল বলেন যদি দৈনিক 70 বার একই গুনাহ করে আর যদি তওবা করে ইস্তেগফার করে, আল্লাহর রাসূল বলেন ওয়াইন তাবা ফিল ইয়াউমি 70 মাররা। আল্লাহর রাসূল বলেন 100 বার তওবা ভঙ্গ করলেও কিন্তু যদি সে তওবা করতেই থাকে তাহলে ওই বান্দা আল্লাহর নিকট বারবার গুনাহকারী বলে বিবেচিত হবে না। সুবহানাল্লাহ, জোরে বলি। এজন্য তওবার দ্বারা বান্দার গুনাহ মাফ হয় এবং বান্দার দারাজাত কি হয়? বান্দার দারাজাত উঁচু হয়, বান্দার দারাজাত উঁচু হয়। কিন্তু তওবাটা তওবার মতো করতে হবে। কথা বলেন, কি করতে হবে? তওবাটা তওবার মতো করতে হবে। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল বলেন গুনাহ থেকে তওবাকারী বান্দা কেমন জানি সে গুনাহই করে নাই। এর মানে কি? গুনাহ থেকে তওবা এমন ভাবে করতে হবে। আল্লামা তকি উসমানী কিতাবের ভিতরে লিখছেন 3 শর্ত যদি তোমার তওবার ভিতরে পাওয়া যায় তাহলে তুমি সত্যিকারের তওবাকারী বলে বিবেচিত হবে। 1 নাম্বার হলো যে আমি যেই গুনাহ করলাম এই গুনার উপরে লজ্জিত হওয়া, শর্মিন্দগি হওয়া, আল্লাহর দরবারে গোপনে প্রার্থনা করা আল্লাহ এই গুনাহ করা আমার জন্য কাম্য ছিল না। রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় পড়ে আমি অপরাধ করে ফেলছি, আমি তোমার নিকট তওবা করতেছি আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন এমন পাপাচার করব না, এমন একটা অনুতপ্ত হওয়া। 2 নাম্বার হলো তৎক্ষণাৎ গুনাহকে ছেড়ে দেওয়া। কি করা? কি করা? তৎক্ষণাৎ গুনাহকে ছেড়ে দেওয়া। 3 নাম্বার প্রতিজ্ঞা করা আমি আর জীবনে কোনোদিন তো গুনাহ করব না, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকে তওবা করি এবং নিয়ত করি আমি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমি আর কোনোদিন চোখের গুনাহ করব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমি আর কোনোদিন কানের গুনাহ করব না। হে যুবক ভাইরা নিয়ত করো আমি আর কোনোদিন কানের গুনাহ করব না, আমি আর কোনোদিন জবানের গুনাহ করব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমি কোন গুনাহর কাজের সাথে লিপ্ত হব না। আমি যদি এমন নিয়ত করে যদি অতীতের গুনার উপর তওবা করে যদি আমি গুনাহ তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমার যে গুনাহগুলো আছে না এগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা শেষ করছি। যে হযরত ওমরের যুগে মদ পান নিষেধ ছিল। কি ছিল? মদ পান নিষেধ ছিল। এখন কি নিষেধ না? হ্যাঁ হ্যাঁ, এখনো নিষেধ। মদ পান করা কি ছিল? নিষেধ ছিল। কিন্তু অনেক যুবক আছে না অভ্যস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে নিষেধ থাকা সত্ত্বেও এক যুবক সারা রাত মদ পান করছে। মদ পান করে যে আমাদের কাছে তথ্য না থাকলেও থানার যে গোয়েন্দা আছে না, গোয়েন্দা তাদের কাছে তথ্য আছে কোন ঘরে যে মদ পান হয়। আপনি আমি জানি না এই গ্রামের ভিতরে, তাদের কাছে লিস্টি আছে। তো সারা রাত মদ পান করছে। সারা রাত মদ পান করে আবার মদ পান করলে তো মাতাল হয়ে যায়, মানে কোন অস্তিত্ব থাকে না। সকালবেলা যখন ভোর হয়েছে সারা রাত মদ পান করছে, আবার 1 বোতল না নিয়া বগলের নিচে নিয়ে আবার বাড়ির দিকে আসতেছে। কি করতেছে? বাড়ির দিকে আসতেছে। হঠাৎ করে নজরে পড়ে গেছে হযরত ওমরের মতো দেখা যায়। যুবক থরথর করে কাঁপা শুরু করছে আর আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করছে, রব্বুল আলামিন তুমি আমাকে
হযরত উমরের হাত থেকে বাঁচায় দাও, আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি, এক কদম সামনে বাড়ে, আরেক কদম পিছনে যায়। আবার মনে মনে ভাবতেছে, হযরত উমর যদি আমাকে দেখা ফেলায় আর আমি যদি সরে যাই, তাহলে যদি আমি উমরের হাতে ধরা পড়ে যাই, তাহলে আমাকে জীবনে রক্ষা করবে না, আমাকে হয়তো আর জীবন্ত মেরে ফেলবে। পেরেশান হয়ে গেছে যুবক, এক কদম সামনে বাড়ে আর আল্লাহর দরবারে তওবা করে, রব্বুল আলামিন তুমি আমাকে হযরত উমরের হাত থেকে বাঁচায় দাও, আমি তোমার নিকট ওয়াদা করতেছি, ইয়া আল্লাহ দুনিয়ার কেউ দেখে না, তুমি আমার কলবের দিকে তাকায় আছো, আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন আমি মদ পান করব না। এমন ভাবে তওবা করতেছে আর সামনে হাঁটতেছে আর মনে মনে ভাবতেছে, আমার বগলের নিচে এক বোতল আছে, হযরত উমর যদি বলে তোমার বগলের নিচে কি, তোমার বগলের এই বোতলের ভিতরে কি, তাহলে আমি কি বলবো, এটা নিয়েও পেরেশান। সামনে অগ্রসর হচ্ছে আর মনে মনে ভাবতেছি, ইয়া আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে হযরত উমরের হাত থেকে বাঁচায় দাও। রব্বুল আলামিন আমার বুকের নিচে যদি হযরত উমর জিজ্ঞাসা করে বলবো কি, আমি বলবো দুধ। ইয়া আল্লাহ তুমি কুদরত ওয়ালা, কোন বললে ফায়াকুন সব হয়ে যায়। রব্বুল আলামিন আমি দুধ বলবো, তুমি দুধে পরিণত করে দিও। এমন ভাবে লোকটায় তওবা করে করে সামনে অগ্রসর হচ্ছে। হযরত উমরের সামনে যাওয়ার পরে হযরত উমর বলেন, থামো, কোথায় থেকে আসছো? ওই অমুক জায়গা থেকে আসছো। কোথায় যাও? বাড়ির দিকে রওনা করলাম। এবার বলতেছে, তোমার বগলের নিচে কি? এই বোতলের ভিতরে কি? লোকটায় বলে, যুবক বলে, এই বোতলের ভিতরে হলো দুধ। দুধ। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর বলেন, তাহলে তুমি একটু বোতলটা দাও দেখি এটা কেমন ধরনের দুধ। হযরত ওমর কিতাবের ভিতরে আসছে, হযরত ওমর বোতলের মুখ খুলে যখন হাতে নিলেন, টাকা দেখলেন গরম গরম দুধ দেখা যায়, কুসুম কুসুম গরম দুধ তার হাতে চলে আসছে। এই কথাটাই তো আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, কোন মুমিন যদি তওবা করে, যদি খালেস তওবা করে, ঈমানের হালাতে যদি কোন বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দার গুনাহগুলিকেও নেকির দ্বারা পরিবর্তন করে দেই। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হলো ক্ষমাশীল, পরম দয়ালু। অতএব আমরাও কি এমন একটা আশা করতে পারি না? কথা বলেন, আমরাও কি এমন একটা আশা করতে পারি না? আল্লাহর রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাই, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাই ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আল্লাহর রাসূল বলেন যে আমি প্রতিদিন দৈনিক কমপক্ষে, কাসরত বুঝাইছে, বেশি বুঝাইছে, 100 বার আমি ইস্তেগফার করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কয়বার করি? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আমরা আমাদের গুনার দিকে তাকায় 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 তওবা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ মাফ করে দাও। অর্থ কি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি যে গুনাহ করে ফেলছি এই গুনাহকে তুমি মাফ করে দাও। এই জন্য আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবসময় দুরুদের আমল করব, জিকিরের আমল করব, ইস্তেগফারের আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকালে বলেন আমিন। রাত্র অনেক হয়েছে, আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা আপনারা শুনে আসছিলেন। একটা কথাও যদি দিলে লাগা যায়, আর যদি একজন মানুষও যদি এর দ্বারা আমল করে, অথবা আমাদের দোয়ার কারণে যদি
আমাদের মুরব্বীরা যারা কবরে শুয়ে রয়েছে তাদের যদি নাজাতের ব্যবস্থা হয়ে যায় তাহলে আমাদের এই মাহফিল সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাইহিস সালাম কথা বলেন।